فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جرے محبت الشہید پڑھا اے دنیا مسافر خانہ او بھائی تمہارا جانو نا. اے دنیا مسافر خانہ او بھائی تمہارا جانو نا. আর কত মানুষ আইলো গেল কেউ তো দরায় রইল না. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله. আল্লাহর নাম লোক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজোয়ান যুবক ভাই হল, আর আমার পর্দার আড়ালের পর্দানিশী মা এবং বোনেরা, আমরা এমন এক জায়গার মধ্যে বসিয়া আছি, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ওয়াদা আছে, এই যে মজলিস এখানে হইল কোরআনের মজলিস, দিনের মজলিস। যে মজলিসের মধ্যে আমরা বসিয়া আছি এখান গুনাহ মাফের মজলিস। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইতরা খাইল কিয়ামতের দিন বন্দায় যখন দিল দিয়া কোরআনে করিম রে শুনবো, আল্লাহর নবীর আহাদিসে নবুইয়া রে শুনবো, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে
এই মহফিলি কান খাইল কিয়ামতের দিন তার লাগি নাজাতর ফয়সালা করিয়া দিলাইবা হোক সুবহানাল্লাহ। আমরা ওলা এক মজলিসের মধ্যে বইছি, কিন্তু যারা বাড়িঘর থেকে ওয়াজ শুনের, বাড়িঘরের মধ্যে আছে, অন্য কোনো কাজ কাম করে ব্যস্ততার মধ্যে তাকিয়া যত পুরুষ হলে যত বেটা মানুষে ওয়াজ শুনের, তারার লগে কোনো মাফের ওয়াদা নাই। একমাত্র মজলিসের মধ্যে উপস্থিত হইয়া যারা কোরআনে করিম শুনব এবং আমল করার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন এই সমস্ত বান্দাদেরকে আমি কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি গুনাহ থেকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষের গুনাহ মাফের ওয়াদা আছে। আমরা কোন মজলিসে বইছি বুঝিয়ার নি, যত সময় বইমু দিনের নিসবতে বয়ার চেষ্টা করমু, কথাগুলা শিকার চেষ্টা করমু, আমল করার চেষ্টা করমু। বিশেষ করিয়া ওয়াজ তো ওই যায় এখন মানুষে করেন কিতা, মাইকর আওয়াজ বাড়ি করতে যখন শুনয় তখন কইবা বাড়ির থেকে ওয়াজ শুনা যায় আর মসজিদে গিয়া কিতা করতা। দুস্থ হল আর বুজুর্গ হল, বাড়িঘর থেকে যদি ওয়াজ শুনন তাহলে মসজিদ ওয়াজর মহফিল এখানোর আয়োজন করা, এখানোর ব্যবস্থা করা, এখানোর যে একটা ইন্তজাম করা, এটা তো সব বেকার হয়ে যাবে। গতিকে আমার যত বাপ ভাই হল বাড়ি করে আসেন, সেও বাড়ি করে না তাকিয়া প্রত্যেক মজলিসের মধ্যে আইয়া শরিক হওয়ার চেষ্টা করে। কোয়া যেহেতু হামসায়া হরু আছে, এরপরে যত বেটা মানুষ আছেন সারা মজলিসও আকুয়া মা বলিনতে বাড়ি করে তাকিয়া প্রত্যেক হুজুরগুলোর বয়ানটা শোনার চেষ্টা করে কোয়া এবং আমল করার চেষ্টা করে কোয়া। আপনার জীবনের মধ্যে যদি আপনি একটা কথার উপরে আমল করিয়া, যদি নবীজির এক হাদিসের উপরে আমল করিয়া যদি আপনার জীবনটারে অতিবাহিত করে লইতে পারেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে খাইল কিয়ামতের দিন আপনার জান্নাতবাসী করে দিলাইব। সুবহানাল্লাহ। দোস্ত হল আর বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই পৃথিবীর জমিনের মধ্যে যত মখলুকাত হলতে সৃষ্টি করেছেন, রব্বুল আলামিনে ফরমায় সমস্ত মখলুকাতের মধ্যে আমি মানব জাতির সবচাইতে সুন্দর বানাইছি। সুবহানাল্লাহ। মানব জাতির আমি সবচাইতে সুন্দর করিয়া বানাইছি, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা। আমরা এমন একটা বস্তু দিয়ে আমরা আল্লাহ রব্বুল আলামিনে সৃষ্টি করেছেন, যে বস্তুটা আপনি কোনো মানুষে আপনার 10টা পয়সা দিয়েও কিনিয়া নিত নাই, কিন্তু এই বস্তু দিয়া যখন রব্বুল আলামিনে আমরার মার রেহেমর মধ্যে গর্ভর মধ্যে আমরা 10 মাস 10 দিন রাখিয়া যখন এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা ছেলে সন্তান মেয়ে সন্তান হিসাবে যখন জন্ম দিয়েছেন, জন্ম দেওয়ার পরে এত ইজ্জতি বানাইছেন, এত সম্মানী বানাইছেন, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা হলে আমরারে শ্রদ্ধা করছেন, কত সম্মানী বানাইছেন আমরারে। কিন্তু যে বস্তু দ্বারা আমরারে সৃষ্টি করা হয়েছে, কেউ 10 পয়সা দিয়া কিনিয়া নিত না, ওলা একটা আদনা জিনিস দিয়ে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়, ফেরেশতা হলে যখন আমরার মার গর্ভের মধ্যে যখন আমরা টাকসাড্ডে পয়দা করছেন, ফেরেশতা হলে জিজ্ঞাসা মালিক রব্বুল আলামিন, আপনার এই বান্দার হাত, আপনার 20টা হাতের আঙ্গুল আপনার 20টা দিতাম না 22টা দিতাম, পাওয়ার আঙ্গুল আপনার 20টা দিতাম না 10টা দিতাম না 12টা দিতাম, হাত পায়ের আঙ্গুল আপনার 20টা দিতাম না 22টা দিতাম, এটারে ছেলে বানাইতাম না মেয়ে বানাইতাম না, এটার চোখটারে সেন্টারের মধ্যে দিতাম না তুড়াই দিক সেদিক করিয়া টেরা বানাইয়া দিতাম না, তার একটা হাত ভাঙ্গাইয়া দিতাম না একটা আঙ্গুল কম দিতাম। ফেরেশতায় জিজ্ঞাসা করডা, কারণ ফেরেশতা বলে তো ভিতরে এই কমিটারে দিয়া মার গর্ভের ভিতরে সন্তানকে প্রস্তুত করতরা বানাইতরা, জেলাখান মেস্তরি বিল্ডিং বানায় ওলাখান ফেরেশতা হলে আমরার মার গর্ভের মধ্যে আমরা টাকসাড্ডে বানাইতরা। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা হলে আপনার পারমিশন লইবা, আল্লাহ রাব্বুল আলামিন কইমা, ও ফেরেশতা হল তুমি দেন আমার জিকানের কোনো প্রয়োজন নাই,
আজকে তাকে আমি লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আমার লৌহে মাহফুজের মধ্যে আমার বন্দার মন্দিরে কোন অবস্থায় বানাইতায় এখানের বোর্ড আমি লোকটাইয়া রাখি দিছি। তুমি তাই বোর্ডে দিছে আমার বন্দারে তুমি তাই তার মার পেটর ভিতরে বানাইলাও। সুবহানাল্লাহ। শুনছেন আপনারা ইনো মেস্তর মানুষ নিশ্চয় আসুন। কোন ইঞ্জিনিয়ারে যদি কোনো মানুষের একটা মেস্তর ড্রয়িং দিয়ে দেওয়া হয়, ও ড্রয়িং অনুযায়ী আপনার আমার বিল্ডিং হইতো, মেস্তরের ড্রয়িং এটা হাত লইয়া যদি হয়, দরজা হটা হইতো, জানালা হটা হইতো, উত্তরে দিয়ে দরজা হইতো নি, দক্ষিণে দিয়ে জানালা হইতো নি। এখান যদি ইঞ্জিনিয়ার জিকায়, ইঞ্জিনিয়ার কইব বা কাগজ দিলা বুঝি লাইছে আপনি 6 নম্বরের মেস্তর। গতিকে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফেরেশতা হলের কথা, ফেরেশতা হল তুমি তাই কয়টা আঙ্গুল দিতায় আমার বন্দারে, তার চোখটা সেন্টারের মধ্যে দিতায়। আমরা প্রত্যেকের চোখ যদি সেন্টারও না দিয়ে তোরা ইদিক সিদিক করে ফেরেশতায় লাগাই দেন, তাহলে এই হরুতাটা কিটা টেরা হয়ে যায় গিয়া, আমরা হই না নিগু টেরা। ও ফেরেশতায় তার চোখ তোরা আমরা ডুলাইয়ে লাগাই দিছ, হে টেরা হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আজ থেকে কোটি কোটি বছর আগে আমি আমার বন্দারে কিভাবে তুমি তাই বানাইতায়, আমি আমার লৌহে মাহফুজ নামে এক বোর্ড আছে, সেই বোর্ডের মধ্যে আমার বান্দার বান্দিরে বানায় রাখি দিছি ফেরেশতা। তুমি তাই সেই বোর্ডে দিছাইয়া আমার বান্দার বান্দিরে তুমি বানাইলাও। সুবহানাল্লাহ। এই আমরার মার গর্ভের ভিতরে আমরার বডি কেন বানানি হইছে, বানাইয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন মার গর্ভের ভিতরে রাখার পরে যখন জমিনের মধ্যে আমরার জন্ম দিলাম, আমরার মার পেটের ভিতরে যখন আমরা রইলাম, একটা লাতি মায়ের পেটের মধ্যে যখন পাও দিয়ে মারছি, মা আপনার পেটের বেদনা সহ্য না করতে পারিয়া খানার প্লেট আপনার তৈয়া মায় পেটের মধ্যে হাত দিয়া দরিয়া বই গেছেন। ওরা খান কষ্ট করিয়া আমরার মায় 10 মাস 10 দিন পেটের ভিতরে কেয়ার করে আমরা ভূমিষ্ঠ দিছেন, জন্ম দিছেন। জন্ম দেওয়ার সময় জন্মর আগে যখন মার বেদনা শুরু হইল, বেদনা শুরু হওয়ার বাদে তার স্বামীরা ডাকিয়া নীরবে নিয়ে হইল, ও স্বামী, দীর্ঘদিন তোমার লগে আমি সংসার করলাম, দীর্ঘদিন আমি তোমার লগে খাটাইলাম, এখন এমন এক পজিশনে আমার গেছে, আমার এখন বাচ্চা জন্ম হওয়ার সময়, যদি স্বামী যান, যদি আমি মারা যাই, আল্লাহ হস্তে মেহরবানি করিয়া আমার উপরে তুমি দাবি ছাড়িও আর আমারে তুমি মাফ করে দিও। তার স্বামীর কাছে গিয়া মাফ চাইবা। স্বামীর কাছে মাফ চাওয়ার পরে যখন আমরার মা আমরার বাবার কাছে গিয়া মাফ চাইয়া যখন হসপিটালের বেডে অথবা বাড়ির রুমে শুইয়া একটা বাচ্চারে জন্ম দেন, হাদিস শরীফের মধ্যে আইছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জেলাখান জিহাদের ময়দানে আপনার রক্তাক্ত অবস্থায় এক সাহাবায়ে কেরাম রক্তে রঙিন হইয়া ফ্লাডের মতো রক্ত যখন বইয়া গেছি, এইরকম আমরার মায় যখন আমরা প্রত্যেকের যখন গর্ভত থেকে জন্ম দিছুন, ওলা আমরার মা আপনার রক্তাক্ত অবস্থায় ফ্লাডের মতো রক্ত বইয়া গেছে। এত কষ্ট সহ্য করিয়া যখন একটা বাচ্চার জন্ম দিলাম, বাচ্চার জন্ম দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বাচ্চাটা যখন মার সম্মুখে নিয়ে দেওয়া হইল, দেওয়ার পরে রব্বুল আলামিন কইন, ও আল্লাহর বন্দি, তুমি 10 মাস 10 দিন তোমার বাচ্চারে তুমি পেটে রাখিয়া আজকে জমিনের মধ্যে তুমি এই বাচ্চাটারে জন্ম দিছো, দেখো তোমার কি অবস্থা। যখন আপনার মায় আমার মায় যখন এই বাচ্চাটার মুখে দিছাইলা, মুখে দিছাওয়ার পরে এত মায়ার মহব্বত রে রব্বুল আলামিনে পয়দা করে দিলা যে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখার পরে এই 10 মাস 10 দিনের কষ্ট আমরার মার ভিতরে তাকে রব্বুল আলামিনে তান কুদরতর ডাস্টার দিয়ে আপনার মিটাইয়া দিয়া সন্তানের প্রতি মহব্বত রে পয়দা করে দিলাইলা। সুবহানাল্লাহ। মার এই 10 মাস 10 দিনের কষ্ট এখানে আর ইয়াদ রইল নি, তাই ফাউরি দিলা, এখন সন্তানের লাগে আর মায়ার মহব্বত হয়ে গেল। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা এই পৃথিবীর জমিনের মধ্যে যত মখলুকাত হল্লে আমি সৃষ্টি করেছি,
সব চাইতে সম্মানী, সব চাইতে ইজ্জতি আমি মানব জাতিরে বানাইয়া দিছি। মানুষ জাতিরে আমি সব চাইতে সম্মানী বানাইছি। মানুষের দুইটা হাত দিছি, দুইটা পাও দিছি, অঙ্গ প্রত্যঙ্গ দিছি, মানুষের জিহ্বা দিছি, নাক দিছি, চোখ দিছি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গরে তারে সুন্দর করে আমি বানাইয়া দিছি এবং এক একটা জিনিসের এক একটা ফাংশন আমি দিয়া দিছি। সুবহানাল্লাহ। খান দিছি শোনার লাগে। আপনার আমার যদি কই বলে আজকে খান দ্বারা আমি শুনতাম নাই, চোখ দিয়ে শুনতাম, খান বন্ধ করিলেন, ক্ষমতা আসেনি শোনার? চৌকের ক্ষমতা আসেনি? নাই। জিহ্বাটা যদি আপনার একটা সবজির খড়াইয়ের মধ্যে সারাটা খড়াইয়ের সবজি যদি আপনি মাথার ডালি দেন আর মুখ বন্ধ করিলেন, পুরা শরীর বাইয়া যাইব, কিন্তু সবজিত লবণ হইছে কি না শরীরে হইতে পারত না। চামচের আগা দিয়ে ফুটা সবজির জুল যদি আপনি জিহ্বার মধ্যে লাগান, জিহ্বায় লগে লগে হইলিব লবণ হইছে কিনা। হুকা সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনে পুরা মানুষের শরীরের অঙ্গ এবং প্রত্যঙ্গের মধ্যে এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, এই 18,000 মখলুকাতের মধ্যে সব চাইতে সম্মানী, সব চাইতে ইজ্জতি এবং দামি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মানব জাতিরে বানাইয়া দিছি। এই মানুষ এরা তাক লাগিয়া সব চাইতে সুন্দর। আকাশে যখন একটা ময়না পাখি, একটা হাড়ি পাখি, একটা তুতা পাখি যখন উড়িয়া যায়, তার বাসায় হয় আমরা তখন ময়না পাখিরে দেখিয়া হই অত সুন্দর, ময়না পাখিটা অত সুন্দর লাগে তারে দেখতে। ময়না পাখি তার বাসায় হইব, ও মানুষ আমরা ময়না পাখি যে সুন্দর, তুতা পাখি সুন্দর, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন না, কিন্তু তোমরা যে মানব জাতি সুন্দর সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। মানুষ সুন্দর, এত সুন্দর মানুষ সুন্দর। এই কথা হইতে গিয়া তাফসীরের কিতাবের মধ্যে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বয়ান করছেন। বাদশাহ খলিফা আবু জাফর মনসুরের জামানাত মুসা ইবনে ঈসা হাশিমি নামে আল্লাহর এক বান্দা একদিন রাত্রে আপনার উঠানের মধ্যে বইয়া তান বিবির লগে গফরডা আলোচনা করডা, ওলা সুন্দর জুনাখ রাত, আর রাত্রে উঠানো বইয়া তান বিবির লগে গফররা আর হইদ্রা। আল্লাহ রাব্বুল আলামিনে অত সুন্দর করে আসমান বানাইছেন, অত সুন্দর করে জমিন বানাইছেন, অত সুন্দর করে পাহাড় পর্বত বানাইছেন, এত সুন্দর করে নক্ষত্র বানাইছেন, এত সুন্দর করে সূর্য বানাইছেন, এত সুন্দর করে চন্দ্র বানাইছেন। এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মখলুকাতের প্রশংসা করতে করতে হঠাৎ করে তান বিবিরে হইলা, ও বিবি জান, তুমি যদি এই চন্দ্র থেকে সুন্দর যদি না হইতে পারো তাহলে আমি তোমারে 3 তালাক দিলাম। তান বিবিরে শাড়ি দিতরা হইতরা 3 তালাক দিলাম যদি তুমি এই চন্দ্র থেকে সুন্দর না হইতে পারো। আনতা তালিকু সালিসান ইল্লাম তাকুনু আহসানা মিনাল কামার, তুমি যদি এই চন্দ্র থেকে সুন্দর না হইতে পারো আমার বিবি, তাহলে আমি তোমারে 3 তালাক দিলাম। বিবি লগে লগে স্বামীর কাছ থেকে উঠিয়া যান আর খালি আফসোস করেন, হায় রে হায়, আমি তো মনে হয় 3 তালাক হয়ে গেলাম গিয়াম, আমার তো মনে হয় তালাক হয়ে গেল গিয়া, আমার স্বামী তো খিতা মাতি মাতি হঠাৎ করে মনে হয় আমার শাড়ি দিলাইলা। খলিফা আবু জাফর মনসুরের খেদমত পরের দিন সকালে মুসা ইবনে ঈসা নামে আল্লাহর বান্দা গিয়ে বাদশার খেদমত সকালে কইলা, বাদশা জান, আমি আমার বউ তালাক দিলাইছি গতকালকে রাত্রে। বলে কিতা কইছে? বলে কইছে তুমি যদি এই চন্দ্র থেকে সুন্দর না হইতে পারো আমি তোমারে 3 তালাক দিলাম। বাদশাহ কইলা, আমি তো রে বা মুফতি নাই, তে আমার দেশের কিছু মুফতি হল জমাইয়া আনিয়া তোমার বউ তালাক হইছিল ওখান জানতে লাগবো। বাদশাহ আবু জাফর মনসুরে তান দেশের যত বড় বড় মুফতি আনে কেরাম হল আসুন, সব মুফতি হল আনিয়া জমাইছেন। জমাইয়া কইলা, ও মুফতি সাহেব হল, দেখো সাইন মুসা ইবনে ঈসার বিবি তালাক হইছে নি না? সারা আপনার মুসা ইবনে ঈসার বক্তব্য শোনার বাদে সব মুফতি ওগুলো কইছেন
মুসা ইবনে ঈসার বিবি তালাক হয়ে গেছে গিয়া বাদশা মনসুরে কইলা হঠাৎ করে চাইয়া দেখুন মসজিদে কোনার মধ্যে ছোট একজন মানুষ দেখা যায় আপনার বাট্টি মুখে একজন আলিমে দিনবাদ যে কইলা ও মুফতি সাহেব সারা মুফতি বলে কইলা মুসা ইবনে ঈসার বিবি তালাক হয়ে গেছে আপনি তো আর কিচ্ছু মাতিলা না আপনি এখন হক চাই তখন মুফতি সাহেব কইলা আমি কইতাম নি বাদশা জান বলে হক চাইন বলে আমি কইয়ার মুসা ইবনে ঈসার বিবি তালাক হইছে না বাকি সব মুফতি হল চিন্তাত পড়ে গেল এটা কিতা কয় রে আরো কিছু মুফতি কইলা বলে এই বেটা তো সাধারণ কোন মুফতি নাই এই নইলা গিয়া ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগির্দ হোক সুবহানাল্লাহ বাকি আলা কইলা এই বেটা সাধারণ কোন মুফতি নাই রে বা মনে কয় ওই যেতে পারে আমরা তো বেটা ইলা কইতো না বাদশা আবু জাফর মনসুরে কইলা ও মুফতি সাহেব আপনি কোন দলিল পেশ করতে পারবানি বলে ও বাদশা জান আমি কোন দলিল ছাড়া কোনদিন কোন মাত মাতি না কোন ফতোয়া দেই না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কইছেন যে এই মুসা ইবনে ঈসার বিবি তালাক হইছে না বলে কোন জায়গা লগে লগে আপনার এই মুফতি সাহেব কোরআনে কারীমের সূরার প্রথম থেকে তেলাওয়াত করছেন পড়েছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন সূরা গো আমরা বুঝলাম বিশেষ করে ইমাম সাহেব বলেন নামাজও পড়ায় আমরা শুনি এশার রক্ত হলো না বা আমরাও তো এটা এই সূরা 3 যে সূরা আমরা প্রায় মানুষের মুখস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 4 জায়গার মধ্যে কসম খাইয়া কইছেন মানব জাতি এই পৃথিবীর জমিনের মধ্যে যত মখলুকাত সৃষ্টি করছেন সব চাইতে সুন্দর বানাইয়া দিছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে ফরমান ওয়াত্তিন আঞ্জির ফলের কসম যে আঞ্জির ফল ভারতের জমিনের মধ্যে কোন জায়গা ফয়লা না কাশ্মীরের জমিনে ফয়লা না পাকিস্তানের জমিনে ফয়লা না যে আঞ্জির ফল আপনার হইতরা মুলকে শাম আরবের জমিনে মুলকে শাম নামে এক জায়গা সেই জায়গার মধ্যে আঞ্জির ফলের জন্ম হয় আঞ্জির ফলটা সেই জায়গার মধ্যে ধরে এরপরে বাজারাতে হইতরা ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন জৈতুন ফলের কসম রব্বুল আলামিন দুইটা কসম খাইছেন কইছেন আঞ্জির ফলের কসম খাইয়া কইয়ার জৈতুন ফলের কসম খাইয়া কইয়ার যে জৈতুন ফলটা আমরা হাজি হলে উমরাত গিয়া হজ গিয়া আইতে আনন বিশেষ করে আমরা খাইলে বেদনাও কমে আর শরীরে লাগাইলেও বিভিন্ন রোগের ওষুধ হিসাবে হাজি হলে আনন বা জৈতুনের যে তেল যেটা সৌদি আরব ওইটা বিখ্যাত একটা তেল যেটা আমরা দেশে ইঞ্জিন তেল আর বালা বালা তেল হল আমরা ব্যবহার করি এই দেশের মধ্যে তারা এই তেলটা দিয়ে বিভিন্ন সবজি হল রান্ধিয়ে খায় বিভিন্ন সামান গুলারে বানাইয়া খায় তেলের বহুত মূল্য আছে দুইটা জিনিসের কসম 3 নম্বর কইত্রা ওয়াহাজাল বালাদিল আমি ওয়া তুরি সিনিন 3 নম্বর ইয়ালা তো তুরি সিনিন তুরে সায়না এটা লগে পাহাড়ের নাম যে পাহাড়ের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাইরেক্ট মাত কথা করছেন যে পাড়ো সেই পাহাড়ের নাম হইয়া তার লগে তুর পাহাড় ইয়াদ রাখবাই পাহাড়ের নাম হইয়া তার লগে তুর পাহাড় 3টা বস্তুর কসম খাইছেন 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কসম খাইছেন ওয়াহাজাল বালাদিল আমিন আমিন ওয়ালা শহরের কসম মক্কাতুল মুকাররমা যে সৌদি আরব যে জায়গা মক্কা মুকাররমার কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কইছেন 4টা কসম খাইছেন কোরআনে কারীমের মধ্যে দুনিয়ার কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের নাজিল করছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন 4টা বস্তুর কসম খাইছেন কইছেন ওয়াত্তিন আঞ্জির ফলের কসম ওয়াজ-যাইতুন যাইতুন ফলের কসম ওয়া তুরি সিনিন তুরে সায়নার কসম ওয়াহাজাল বালাদিল আমিন আমিন ওয়ালা শহরের কসম 4টা কসম খাইয়া এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়াতে হইদরা
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরপরও এত ৬০টা কসম খাওয়ার বাদে রব্বুল আলামিন কইতরা মানব জাতির পৃথিবীর সমস্ত মখলুকাত থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। এই যে ৬০টা বস্তুর কসম খাইয়া রব্বুল আলামিন কইছেন মানব জাতির পৃথিবীর সমস্ত মখলুকাত থেকে আমি সুন্দর করে বানাইছি। গতিকে এই মুসা ইবনে ঈসা যে তান বেটিরে কইছেন যে যদি তুমি চন্দ্র থেকে সুন্দর হইতে পারো না তাহলে তুমি ৩ তালাক, তখন চন্দ্র তো মানুষটাকে সুন্দর নাই, আর নাই তো আল্লাহ কসম খাইয়া চন্দ্রের কথা কইলা হনে, মানুষের কথা কইলা না হনে। গতিকে আমি কইয়ার মুসা ইবনে ঈসার বিবি তালাক হইছে না। হোক সুবহানাল্লাহ। দেখছেন দুঃসগলার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে যখন আমরা বানাইছেন, বানানোর পরে কইতরা রব্বুল আলামিন কইতরা আমি তোমার তন্দে কিতার লাগি বানাইলাম। এত সুন্দর টাকসার দিয়ে বানানির আমার একটা মুখ্য উদ্দেশ্য আছে। একটা পালং বানাইলে উদ্দেশ্য থাকে আমরা ঘুমাইতাম, একটা চেয়ার বানাইলে উদ্দেশ্য থাকে আমরা বইতাম, মসজিদ বানাইলে উদ্দেশ্য থাকে সেখানে আমরা নামাজ পড়িতাম। বলে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা ও মানুষ, তোমার তন্দে আমার সৃষ্টি করার মুখ্য উদ্দেশ্য এটা হলো আমি একমাত্র তুমি তাই না আমার ইবাদত করো, আমার অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতির আমি সৃষ্টি করছি কিতার লাগি? একমাত্র আমার ইবাদত করার লাগি, আমার অনুসরণ করার লাগিয়া, আমার অনুকরণ করার লাগিয়া। আমি একমাত্র আমার ইবাদতের জন্য আমি মানুষের পয়দা করেছি, সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমাইতা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সাহিহ ওবাদিসাইবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান মানুষ যখন ঈমান আনছে পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন ঈমান আনিয়া আর বান্দা যখন নেক আমল করছে, আমার উপরে ঈমান আনছে, আমার উপরে ঈমান আনার পরে নেক আমল করে লইছে, যখন আমার বান্দা নেক আমল যদি করিলায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমান উলাইকা হুম খায়রুল বারিয়া, সমস্ত পৃথিবীর মধ্যে আমার এই বান্দারে আমি শ্রেষ্ঠ ঘোষণা দিলাইলাম। হুক সুবহানাল্লাহ। দুস্থ হলার বুজুর্গ হল এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে যদি আমরা গণ্য হইতে তাহলে আমরা ঈমান আনার পরে নামাজ পড়া লাগবো, রোজা রাখা লাগবো, কোরআনে কারীমের শিক্ষা অর্জন করা লাগবো, শিক্ষা দেওয়া লাগবো। যদি আমরা মধ্যে ইলম থাকে না, আমরা আল্লাহ চিনতাম না, ইলম থাকে না আল্লাহর রাসূল চিনতাম না, ইলম যদি থাকে না তাহলে দুনিয়াও আমরার মধ্যে বেকার আর আখিরাত আমরার লাগিয়া বেকার হয়ে যাইব। আমরা জানা লাগবো। এখন যদি আমার যদি এখন দৌড়ানি হয় যে দোয়ায় কোনটা পড়ো চাই 20 জনের মাঝে 10 জনের শুদ্ধ করে পড়া সম্ভব হইতো না। আমরা নিজে নিজে নিজের কথা কই, সূরা ইখলাস পড়ো চাই, সূরা কাফিরুন পড়ো চাই, সূরা 3 পড়ো চাই, সূরা ফাতিহা পড়ো চাই। কত কারণে নামাজ নষ্ট হয়, কত কারণে রোজা নষ্ট হয়। কথা যদি আমরা জিজ্ঞানি হয় বহুত আমরা ডাক্তার হয়ে যাবো। বাপ ভাই হল যার যারে মনে মনে চিন্তা করো খার ভিতরে কিতা আছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার যে মা বইনে আপনার কত কারণে নামাজ নষ্ট হয়, কত কারণে রোজা নষ্ট হয়, আপনার সূরা ফাতিহা জানেন, সূরা কাফিরুন জানেন, সূরা লাহব জানেন, সূরা ইখলাস জানেন, আর যে মা বইনে এই সমস্ত সূরা হলে এই সমস্ত বস্তুগুলারে জানেন না, তান তাকে আপনার এই মা বোনের
হাজার হাজার গুণ বুলন্দ দরজা আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন রাখবা। হোক সুবহানাল্লাহ। এন দরজা হাজার হাজার গুণ বেশি। গতিকে আমরা যারা এই সমস্ত বস্তুগুলো আমরার মধ্যে নাই, কমজোরি আছে, হিকার চেষ্টা করি। যত দিন পর্যন্ত হিকার চেষ্টা করতাম নাই আর মরি যাইমু বলে আমরা তো আম মানুষ হইয়া জান বাঁচিত নাই। খবরের মধ্যে ওলা ফিটা হইব যে ফিটতে ফিরিস্তা হলে আপনার খাটল বানাই লিবা হচ্ছেন নি। গতিকে আম মানুষ হইয়া কেউ বাঁচতে পারতা নাই। শিকিবার লাগি চেষ্টা করতা, চেষ্টা করে যদি শিখতে পারেন না তে মাফ করে দেনেওয়ালা আল্লাহর জাত। তান যদি মায়া লাগি যায় মাফ করে দিলাইবা, আর যদি মায়া লাগে না তাহলে এই বন্দার মাফি নাই। তান এই গুনার বুঝা তান বইয়া এর পরে জন্নত যাওয়া লাগবে। তো আমার দুস্থ হলার পর্দানিসী মা বইন হল, এই পৃথিবীর জমিনের মধ্যে ফেরাউন সব চাইতে বড় একটা জালিম আসলো। ফেরাউন সব চাইতে বড় জালিম আসলো। তার নাম আপনারা শুনছেন। হাজার হাজার বছর বাঁচিছে, শ বছর ফেরাউন বাঁচিছে। ফেরাউন যখন প্রেসিডেন্ট হয়ে গেল গিয়া, দেশের গভর্নর বলি গেল, প্রেসিডেন্ট বলি গেল, তার মন্ত্রী হামান জিগাইল, হামান আমি তো দেশের এখন প্রেসিডেন্ট বনি গেলাম গিয়া, আমি দেশের গভর্নর বনি গেলাম, আর আমার খিতা বনবার বাক্যে রইছে। তখন তার মন্ত্রী হামান, যে হামানের বহুত বুদ্ধি আসলো, হামানে কইছে, ও আমার বাদশা ফেরাউন, তোমার একটা জিনিস হওয়ার বাকি রইছে। বলে কিতা? বলে খালি তুমি খুদা বনতায়, আল্লাহ বনতায়। নাউজুবিল্লাহ। ইকে বুদ্ধি দেয়, এখন তুমি খালি আল্লাহ বনা এখন বাকি রইছে, আর তোমার সব পুরো হয়ে গেছে গিয়া। একটু জিকির করো লা ইলাহা, সাগে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউনে যখন তার হামানটা বলে, ও হামান, কিতামাতস আমি যদি খুদাই দাবি করি তাহলে মানুষে আমারে ফিরতে ফিরতে আমার ডাইস সারা বালটাই দিবাই, তা কিতা বুদ্ধি দেশ আমারে? বলে বাদশাহ, আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি আপনি সেই বুদ্ধি অবলম্বন করেন তাহলে এই পৃথিবীর মানুষ আপনার এক বাক্যে আপনার খুদা বলিয়া স্বীকারাইবা। বলে কিতা হোসাইন? বলে এই দুনিয়ার মধ্যে যত মানুষ আপনার শিক্ষিত আছে, যত আলিম হল আছেন, শিক্ষিত আছেন, যত শিক্ষিত সমাজ আছে, জ্ঞানী যত মানুষ আছেন, সব মানুষের তুমি খাতল করিলাও। তাহলে যারার মধ্যে ইলিম নাই তারারে যখন তুমি আল্লাহ হইবা, সব এক বাক্যে তোমার আল্লাহ বলিয়া স্বীকার করব। বলে আশাও করেন। বলে হয় ফেরাউনে আপনার এমন ভাবে খাতল করা শুরু করলো, দেশের সব জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত সারা সমাজরে আপনার খাতল করে লইল। 100 বছর পর্যন্ত এই দেশের মধ্যে আর কোন শিক্ষিত মানুষ হইতা নাই, সব খাতল করে লইছে। কোন শিক্ষিত মানুষ নাই, কোন জ্ঞানী মানুষ নাই। যখন দেখছে যে এখন আমি খুদা যদি দাবি করি তাহলে সবে আমারে আল্লাহ বলিয়া স্বীকারাইব, আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে ফরমায়েন, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সারা শিক্ষিত সমাজের ধ্বংস করার বাদে ফেরাউনে আপনার ও হইল ঘোষণা করে দিলাইল দেশের মধ্যে যে আমি তোমার তানোর রব নাই, তোমার তানোর আল্লাহ নাই, আমি সারার সব এক বাক্য হইলা। আপনি যদি আমরা আল্লাহ ও নাতে আর আল্লাহ কে হইতো, আপনিও তো আমরা আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। সারা দেশের মানুষে ফেরাউনটা আল্লাহ বলিয়া স্বীকার হয়ে গেল। এই সমস্ত মানুষের মধ্যে দেখিয়া আল্লাহর এক বান্দা আর এক বান্দি, দুইজন মানুষ তারার মধ্যে ঈমান বাকি থাকে গেল। 100 বছর পরে আপনার ফেরাউনের এক মেয়ের চুল আশ্রি দিবার লাগি আল্লাহর এক বন্দি, যার নাম হইয়া থাকল গিয়া মা শাতা, আর মা শাতার জামাইয়ের নাম হইয়া থাকল গিয়া, স্বামীর নাম হইয়া থাকল গিয়া হিজকিল। এই দুইজনের ভিতরে কিন্তু ঈমান রইছে, আর এই দেশের মধ্যে আর কোন মানুষ ঈমানদার নাই। ফেরাউনের ফুড়ির মাথার চুল আশ্রি দেন মা শাতায়,
হঠাৎ করে একদিন চুল আশ্রিবার সময় হাত থেকে চিরুনি পড়ে গেল। চিরুনি পড়ার পরে তাই উঠিয়া কইলা, রব্বুল আলামিন, মাবুদ তোমারে যারা লা শরীক মানে না তারা ধ্বংস হয়ে যাও। ফেরাউনের ফুড়িয়া কইল, ও বেটি তুমি কিতা কইলা? আমার আব্বারে যারা আল্লাহ মানতো নাই তারা ধ্বংস হইতো নি? বলে না রে গো, তোমার আল্লাহরে নাই, তোমার বাপারে এবং আমারে এবং সমস্ত মখলুকাতরে যে সৃষ্টি করছেন সেই এটা লাগে আমরা আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। খোয়ার বাদে দৌড়িয়া ফেরাউনের ফুড়ি গেল। গিয়া ফেরাউনটা কইল, তাই তো তাইর বাপারে তাই আল্লাহ ডাকের গিয়া কইল, আমরার ভগবান, আমার আব্বা জান আমার মাথার চুল আশ্রিয়ে যে ফুড়িয়ে দে, যে বেটিয়ে দে, এই বেটিয়ে কয় আপনি বাদে আরো নাকি একজন আল্লাহ আছেন বলে। ফেরাউনও তো তার মনে মনে জানা, আর আল্লাহ তো একজন আছেন হেও তো জানের, কিন্তু দুনিয়া খাইতো করিয়া সারা মানুষের দেহে আল্লাহ ডাকানি লোয়ার হে বাদশা বনছে, তার ভিতরে ভিতরে জানা। ফেরাউনে কইল, আয় রে আয়, এত লক্ষ লক্ষ মানুষ দেশের মধ্যে আমি কাতল করলাম, এত মানুষ আমি জমিনের মধ্যে ধ্বংস করলাম, এত বেটাইন কাতল করলাম, এত বেটিন কাতল করলাম, আর এর মধ্যে তাকে বেটি রইল কিলা? তার গোয়েন্দা পুলিশ বাহিনীরে পাঠাইলো, কইল যাও বেটিরে দরিয়া নগে যাও। যখন পুলিশ বাহিনী গোয়েন্দা বাহিনী যখন মা সেতার দরিয়া নাত গেলা, যাওয়ার পরে আপনার তান স্বামী আপনার বাগিয়া জঙ্গলের মধ্যে গেলা, গিয়া মা সেতারে গ্রেফতার করিয়া পুলিশ বাহিনী ফেরাউনের খেদমত আনলা। ফেরাউনের দরবার আনার পরে ফেরাউনে জিগাইল, তোমার নাম কিতা? বলে আমার নাম মা সেতা। বলে তুমি আমারে আল্লাহ বলিয়া শিকারাও নানি? বলে না, আমি তোমারে আল্লাহ মানি না। বলে খারে আল্লাহ মানো? বলে ও ফেরাউন, তুমি এবং তোমার সমস্ত মখলুক যারা তোমারে ভগবান বলিয়া শিকার হয় সমস্তরে, এবং আমারে, আমার বাচ্চারা, আমার স্বামীরে, এই সমস্ত পৃথিবীর যত মখলুকাত সারা যে সৃষ্টি করছুন সেই সৃষ্টিকর্তারে আমি আল্লাহ বলিয়া শিকারাই। সুবহানাল্লাহ। ফেরাউনের খেদমত গিয়া হইতরা মা সেতায়। তখন ফেরাউনে কইল, বলে ওগো বেটি, তুমি জানিয়া রাখো আমি তো এই দেশের আল্লাহ, এই দেশের ভগবান, আমার হাত থেকে তুমি বাঁচতে পারতা না যদি আমার আল্লাহ বলিয়া শিকারাও না। আর তোমার স্বামী কই? বলে আমার স্বামী তো গরু রাখি আইছি। খবর লইয়া দেখলো তার স্বামী জঙ্গলের মধ্যে গেছি। গোয়েন্দা বাহিনী ফাটাইল স্বামীরে দরিয়া আনার লাগে জঙ্গল থেকে গিয়া। গোয়েন্দা বাহিনীর দুইজন সেনা জঙ্গলের মধ্যে গেলা। যাওয়ার পরে গিয়া দেখুন হিজকিল আপনার জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া আপনার নামাজ পড়িতা। আর এই জঙ্গলের যত পশু পঙ্খী হিংস্র জানোয়ার যত আসন সারা আপনার লাইন ধরে মুসল্লি হইয়া হিজকিলের ঘরে আপনার দাঁড়াইয়া নামাজ পড়িতা। সুবহানাল্লাহ। সারা জঙ্গলের পশু পক্ষী যা আসন, বাঘ ভাল্লুক থেকে লইয়া সমস্ত জানোয়ারে আপনার তান করে লাইন ধরিয়া নামাজ পড়িতরা। আর তাই আপনার ইমাম বঞ্চন হিজকিলে নামাজ পড়াইতরা। তারা দেখিয়া দেখার লগে লগে হিজকিলে রব্বুল আলামিনের কাছে দোয়া করলা, কইলা হে আল্লাহ, এই গোয়েন্দা বাহিনীর দুইজনে গিয়া যখন রিপোর্ট দিবা ফেরাউনের দরবারও আমরা